অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। যে ট্রেনটা 7:20-তে ছাড়ার কথা ছিল সেটা ছাড়লো 7:45-এ। ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা দিল্লি ঘুরতে গেছিলাম, আগের ব্লগগুলো দেখেছেন। আর দিল্লিতে আমাদের একদিন হাতে সময় ছিল, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চলে গেলাম আগ্রায়। দিনে দিনে ঘুরে আসলাম আগ্রা। 250 টাকার টিকিট হলে শাহজাহান আর মুমতাজের কবরটা দেখা যাবে। আজকের এই ভিডিওতে থাকবে দিল্লি থেকে আগ্রার যাত্রাপথ। দিল্লি থেকে অর্থাৎ নিউ দিল্লি স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট যাওয়ার প্রচুর ট্রেন আছে সকাল থেকে। তো চেষ্টা করবেন সকাল সকাল নিউ দিল্লি থেকে বেরিয়ে যেতে, যাতে আবার ফিরে আসতে পারেন। তো আমাদের ট্রেন ছিল 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন ট্রেন ধরতে যাচ্ছি। আমাদের ট্রেন হোশিয়ারপুর এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা যাব আগ্রা তাজমহল দর্শনে। 11:0906 আগ্রা হোশিয়ারপুর এক্সপ্রেস। আমরা যথারীতি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আমরা আগের দিন রিজার্ভেশন করে রেখেছিলাম। 11:0906 হোশিয়ারপুর আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ট্রেন 7:20-তে নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়ার কথা। এখন 7:30 বাজে। আমরা এই ট্রেনে যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্ট। সেখানে আমরা কেন যাচ্ছি সেটা জানতে পারবেন। 10 মিনিট লেটে যাচ্ছে, অনেক আবার শুনতে পেলাম। তো খুব এক্সাইটেড, তাজমহল দেখব। দেখা যাক। মাঝখানে দুটো স্টপেজ, কোচিকালান এবং মথুরা জংশন। 195 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 3 ঘন্টার মতো। চলুন তাহলে আমার সাথে আপনারা বলুন তাজমহল। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। যে ট্রেনটা 7:20-তে ছাড়ার কথা ছিল সেটা ছাড়লো 7:45-এ, মানে 25 মিনিট লেটে ছাড়লো। আমরা যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। যাত্রা শুভ হোক। মাঝখানে দুটো স্টপেজ মাত্র। ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন আগ্রা ক্যান্টনমেন্টের দিকে। এই রুটটি খুব জনপ্রিয় রুট এবং প্রচুর ট্রেন যাতায়াত করে। ট্রেনের ক্রসিং দেখে সেটা আমি বুঝতে পারলাম, প্রচুর ক্রসিং ছিল, একটার পর একটা ট্রেন যাচ্ছে আসছে। এখন আমরা হজরত নিজামুদ্দিন স্টেশন পার করছি। এটা হজরত নিজামুদ্দিন স্টেশন। এটাও দিল্লির একটি জনপ্রিয় স্টেশন। ট্রেন তার দুরন্ত গতি নিয়ে ফেলেছে, দেখেই বোঝা যাচ্ছে। 130 কিলোমিটার স্পিডের ট্রেন এগিয়ে চলেছে আগ্রার দিকে। আমাদের ট্রেন দিল্লি থেকে 142 কিলোমিটার পাড়ি দিয়ে এখন মথুরা জংশনে ঢুকছে। আর মথুরা জংশন হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় জংশন, যেখান থেকে 8টা লাইন 8 দিকে গেছে। সময় নিল নিউ দিল্লি থেকে সময় নিল প্রায় 2 ঘন্টার মতো। নিউ দিল্লি থেকে 7:45-এ ছেড়েছিল, এই 9:50 নাগাদ মথুরা জংশনে ঢুকছে ট্রেন আমাদের। আরও 53 কিলোমিটার আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছতে লাগবে। ছেড়ে দিল মথুরা জংশন। মথুরা জংশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা আগ্রার আরো খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশি সময় নেই। তো খুব এক্সাইটেড মনে হচ্ছে। নবাবের শহরে যাব, সম্রাটের শহরে যাব আগ্রা দেখতে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগে, যখন আপনি কোনো একটা নতুন রুটে যাবেন না, দুপাশের পরিবেশ দেখতে দেখতে কিন্তু আপনার সময় কেটে যাবে। কোনো একটা রুটে যদি আপনি ঘন ঘন যান তখন অতটা ভালো লাগে না, প্রথমবার যে ভালো লাগাটা লাগে। আমার প্রচন্ড ভালো লাগছে। শীতের সকাল, জার্নি এনজয় করতে করতে যাচ্ছি। দুপাশে ক্ষেত এবং দিল্লির এদিককার পরিবেশের সাথে আমাদের নর্থ বেঙ্গলের পরিবেশের অনেক তফাৎ। আর এদিকে দেখুন ট্রেন একদম ফাঁকা। আর এরকম ফাঁকা ট্রেন থাকলে তো মজাই আলাদা। তবে এখানে একটা ট্রেনের বৈশিষ্ট্য আছে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের যেরকম হকার ওঠে ট্রেনে, কিন্তু এই দিল্লির সাইডে আমি কিন্তু হকার, বিশেষ করে আমি যে ট্রেনে যাচ্ছি আগ্রা হোশিয়ারপুর এক্সপ্রেস, এই ট্রেনে কিন্তু কোনো হকার নেই। এবং তাতে একটু অসুবিধা হচ্ছিল। খাবার দাবার একটু, মানে আমরা বাঙালিরা কি ট্রেনে যেতে যেতে ট্রেনে যাই উঠে তাই আমরা কিনি খাই,
এবং খেতে খেতে সময় কাটে, টাইম পাস হয়, ভালো লাগে। আর এই মুহূর্তে প্রবেশ করছি আগ্রা ক্যান্টনমেন্টে। দিল্লি থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 7:45-এ আর ঠিক 10:40-এ আগ্রা স্টেশনে প্রবেশ করছি আমাদের এই হোশিয়ারপুর আগ্রা মেল এক্সপ্রেস ট্রেন। আগ্রা স্টেশনে নেমে গেলাম, এদিকে প্রায় 3 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম আগ্রা ক্যান্টনমেন্টে। আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট টাইম আমার এই আগ্রাতে আসা, এবং আগ্রায় সেই বিখ্যাত তাজমহল, যেটি স্টেশনের বাইরেও একটা রেপ্লিকা দেওয়া আছে, আমার তো দেখেই মানে মনটা আনচান করে উঠলো। এই হচ্ছে আগ্রা স্টেশনের বাইরের দিকটা। কোনো নতুন স্টেশনে আসলে আমার খুব দেখতে ভালো লাগে যে স্টেশনটি কেমন দেখতে। আর আই লাভ আগ্রা লেখাটা আরো বেশি এক্সাইটমেন্ট এনে দিল। নবাবের শহর, সম্রাটের শহর। এখান থেকে একটা টোটো রিজার্ভ করলাম। আমাদের আগ্রা ফোর্ট, তাজমহল, লোকাল মার্কেট যেটা মিনা বাজার বলে, আর আসল যে পেঠা পাওয়া যায় আগ্রার, সেই আসল যে দোকান, সেই দোকানে নিয়ে 4টা জায়গা ঘুরে মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা ফিরে আসবো। আবার 3টের সময় এখান থেকে ট্রেন আছে। মানে আমার বক্তব্যটা হচ্ছে, দিল্লিতে যদি একদিন হাতে সময় থাকে, আপনারা দিনে দিনে আগ্রায় ঘুরে আবার দিল্লি ফিরে যেতে পারেন। আমাদের কালকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন, কালকে সকালে নর্থ ইস্ট। তো আজকের দিনটা আমাদের হাতে আছে, তো আমরা সেই জন্য এই সুযোগটা আমরা নিয়ে নিলাম। দিল্লি থেকে আগ্রা ঘুরে আবার দিল্লিতে ফিরে যাব কালকে সকালে ট্রেন। চলো। আগ্রা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর, যা যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, কি নেই এই শহরে। টোটাল আগ্রা ফোর্ট, তাজমহল আর মিনা বাজার আর পেঠার দোকানে নিয়ে যাবে। তার জন্য ওকে দিতে হবে 300 টাকা। মোটামুটি আমরা 3টে-4টে অবধি করবো। এ হচ্ছে বিনোদ, ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো ছেলে বিনোদ। তো কখনো যদি আগ্রায় আসেন, তাহলে বিনোদের নাম্বারটা আগ্রা স্টেশনে নেবে, বিনোদকে কল করবেন। ও একদম কমের মধ্যে আপনাদের আগ্রা যা যা ঘোরার আছে ঘুরিয়ে দেবে। মোগল সাম্রাজ্যের রাজধানী হিসেবে একসময় এই আগ্রা শহরটির স্থাপত্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল, যেখানে তাজমহলের মতন অসাধারণ সৃষ্টি রয়েছে। এই শহরটি দিল্লি থেকে প্রায় 230 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, এবং এটি একটি বাণিজ্য কেন্দ্র হিসাবেও পরিচিত। আগ্রা প্রথমে মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল, পরে ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। এখন আমরা যে জায়গায় এসে পৌঁছলাম সেটিকে বলা হয় পুরানা মান্ডি চৌরাহা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের একটা শেড দেওয়া, ওটা হচ্ছে আগ্রা মেট্রো স্টেশন, যার নাম তাজমহল মেট্রো স্টেশন। যদিও আগ্রাতে এখনো মেট্রো চালু হয়নি, জোর কদমে কাজ চলছে। আর এই গেট, এখানে একটা গেট আছে তাজমহলের প্রবেশের, সেটি কিন্তু এখান থেকে 2 কিলোমিটার, কিন্তু আমরা আরো কাছাকাছি কোনো একটা গেটে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা নামলাম। এইখানের গেটের থেকে 100 মিটার হাঁটতে হবে। আর প্রথমে যে গেটটা দেখিয়েছিলাম সেখান থেকে অন্তত 2 কিলোমিটার হাঁটতে হবে। তো আমাদের টোটো ভাই এই জায়গায় নামালো। এই যে জায়গাটা দেখুন, এখান থেকে 100 মিটার। আর টিকিট 2 ধরনের আছে, একটা 50 টাকার টিকিট, একটা 250 টাকার টিকিট। 250 টাকার টিকিট হলে শাহজাহান আর মুমতাজের কবরটা দেখা যাবে, আর 50 টাকার টিকিট হলে সেটা দেখতে পাবে না। কিন্তু যদি আপনি 250 টাকার টিকিট নেন, তাহলে আপনাকে এখান থেকে এই টুপি নিতে হবে। এই যে সবাই কিনছে, এই যে এই দোকান থেকে টুপি নিতে হবে 250 টাকার। ওখানে আবার টুপি ছাড়া ঢোকা যাবে না। টুপি না, টুপি, হ্যাঁ না? তো আমরা এখন যাচ্ছি তাজমহলের দিকে। আমাদের টোটো আমরা এখানে রেখে গেলাম। হ্যাঁ, যেখানে নামলাম কিছুটা হেঁটে লেফট, গেটের দিকে এগোচ্ছি আমরা। নর্মাল দিনেও কত লোক এসছে তাজমহল দেখতে। আমার তো মানে কি বলবো, সেই এক্সাইটমেন্ট লাগছে। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য তাজমহল দেখতে যাচ্ছি জীবনে প্রথমবার।
আলাদাই ফিলিংস লাগছে। কতক্ষণে দেখবো সেই সাদা রঙের তাজমহল। বাঁ দিকে দেখা যাচ্ছে ফতেহপুরি মসজিদ, আর মসজিদের পরেই সেই বহু আকাঙ্ক্ষিত তাজমহল। কাউন্টার কোন দিকে বললো? আমরা টিকিট কাটবো, আমরা 250 টাকার টিকিট কাটবো না, 50 টাকা দিয়ে টিকিট কাটবো। তাতে 95% দেখা যাবে 50 টাকার টিকিটে। টোটোরা যা বললো। হচ্ছে টিকিট কাউন্টার। বাপরে, লাইন তো মারাত্মক লাইন আছে। ফরেন ভিজিটর ক্যাশ পেমেন্ট, ইন্ডিয়ান ভিজিটর ক্যাশ পেমেন্ট। টিকিট কাউন্টারে ভিড় থাকলেও প্রচুর স্ক্যানার আছে, স্ক্যানারেও টিকিট কাটতে পারেন আপনারা, ডিসকাউন্টও পাওয়া যাবে। আমি স্ক্যানারে কাটার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, স্ক্যানারে টিকিট কাটা যাচ্ছে না, মানে লিঙ্কই খুলছে না, এই জায়গায় এসে আটকে যাচ্ছে। তো ম্যানুয়ালি টিকিট কেটে নিলাম আমরা। অনলাইনে টিকিট কাটা গেল না, মানে নেট প্রচণ্ড স্লো, লিঙ্ক ওপেনই হলো না। এটা আমার খালি হয়নি, সবার, প্রত্যেকের তাই হয়েছে। অগত্যা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হলো। অবশেষে 50 টাকার টিকিট 15 মিনিট লাইন দিয়ে পেলাম। আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি তাজমহলের প্রবেশ মুখটি। কত লোক এসছে তাজমহল দেখতে, তাজমহলের সাক্ষী হতে। এখানে আবার একটা এনশিয়েন্ট টেম্পল অফ লর্ড শিবা সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। বুঝলে, তাজমহলের পাশে আবার মন্দিরও আছে, প্রাচীন মন্দির। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মূল গেটের দিকে, কিন্তু আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই তাজমহল দেখাবো। আমরা জাস্ট এন্ট্রি নিলাম আর এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।